নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। তো তোমাদের ক্লার্কশিপ এক্সাম কিন্তু চলছে অলরেডি। ফার্স্ট এবং সেকেন্ড শিফট কিন্তু এক্সাম হয়ে গেছে। ওকে, তো ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট তাদের প্রশ্নগুলো আমি একটু আলোচনা করব, এবং সেই যে ধরনের প্রশ্ন আসে সেই হিসেবে তোমাদের কি ধরনের টাইপ থেকে প্রশ্ন আসতে পারে জিকে থেকে স্পেশালি, সেটার জন্য আজকে আমরা 50টা ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু আলোচনা করব। এবং এই টপিকগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাকে কিছু কথা ক্লাস শুরুর আগে আমি বলে দিই, সেগুলো একটু শুনে নাও, তারপরে ক্লাসটা আমি শুরু করছি। খুব স্পিডলি আমরা করব, যেন সময় যেন তোমাদের ওয়েস্ট না করি। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এখন ভ্যালুয়েবল সময়, আমি চাইছি না সময়গুলো নষ্ট করতে। তো একটু কয়েকটা কথা ক্লার্কশিপ সম্বন্ধে, তোমাদের কিভাবে জিকেটাকে এই মুহূর্তে লাস্ট মুহূর্তের জন্য রিভিশন দেওয়া উচিত সেটা আমি বলবো, ঠিক আছে? দেখো, বিভিন্ন জায়গায় তুমি যে মেমোরি বেস প্রশ্ন তুমি দেখতে পারবে, তুমি দেখবে এখন ইউটিউব ঘাটবে, এই ওই প্রশ্ন এটা এসেছিল ওটা এসেছিল, এই সমস্ত করা থেকে বিরত থাকো। প্রথমে আমি এটা রেস্ট্রিক্টনেস দিচ্ছি যে এইগুলো করো না, ওগুলো খাতায় নোট ডাউন করছো, ওই যেই চ্যাপ্টারগুলো থেকে আসছে সেগুলো ভালো করে রিভিশন দিচ্ছ, এটা কখনই করতে যাবে না। ঠিক আছে, একটা কথা মাথা রাখবে, তোমাকে যদি একটা সাজেশন বই দেওয়া হয়, যখন মাধ্যমিক এইচএস সময় ছিল, যদি তোমাকে প্রথমেই শুরুতেই যদি তোমাকে একটা সাজেশন বই দেওয়া হয়, তাহলে তুমি কিন্তু আর টেক্সট বুকে তুমি হাত দেবে না, টেক্সট বই পড়বেই না। তাহলে টেক্সট বই যদি না পড়ে তুমি বাংলা সাজেশন পড়ে চলে যাও, তাহলে কখনো শর্ট কোশ্চেন অ্যান্সার দিতে পারবে না, তাই কি না? বুঝতে পারলে আশা করি কি বলতে চাইলাম? তাহলে ওই যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, ওই পার্টে মানে ওই সেটে এসেছিল ফার্স্ট শিফটে বা সেকেন্ড শিফটে, এই টপিকগুলো এসেছিল, মানে ওগুলো থেকেই যে থার্ড এবং ফোর্থ শিফটে আসবে এটা কোনো মানে নেই, ঠিক আছে? চেঞ্জ হয়ে যেতে পারে, একদম টোটালি চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা আমরা ফুড এসে দেখেছি। ফার্স্ট শিফট খুব সহজ এসেছিল, আমরা ভেবেছিলাম না এটা আসবে, ওটা অনেকেই পড়ে গেল। সেকেন্ড শিফটে চেঞ্জ হয়ে গেল, সিক্স শিফটে ওর থেকে আলাদাই হয়ে গেল। ম্যাথ অ্যারিথমেটিক আসছিল, অ্যাডভান্স ম্যাথ দিয়ে দিল। কথাগুলো শুনবে, ক্লাসের থেকে এই কথাগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফলে যে ফার্স্ট শিফটে অ্যাডভান্স ম্যাথ আসেনি, ঠিক আছে, পরিমিতি আসেনি, সেকেন্ড শিফটে আসবে না, বা 17 তারিখ আগামীকাল যে সেই শিফটে আসবে না, এটা কিন্তু মানে ভুলেও ভাববে না। যারা ম্যাথ পারো তারা অবশ্যই অ্যাডভান্স ম্যাথ কিন্তু রুলসগুলো ভালো করে দেখে যাও, ঠিক আছে? ইংলিশ থেকে যথেষ্ট ভালো লেভেলের প্রশ্ন হচ্ছে, ভোকাবস থেকে প্রচুর প্রশ্ন পাবে, ভোকাবস অবশ্যই পড়ে যাও। এবং তোমাদের বলছি যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা সেন্টেন্স কারেকশন সেটা কিন্তু আসবে তোমাদের কিন্তু 17 তারিখে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে দেখবে সেন্টেন্স কারেকশন, যেটাকে আমরা ইরোর কারেকশন বলি। একটা সেন্টেন্স দিয়ে দেবে, ভুল খুঁজতে হবে, ঠিক আছে? তো এগুলো অবশ্যই কিন্তু তোমাদের করে যেতে হবে, ঠিক আছে? তো কে কি বলছে এই টপিকগুলো করে যাও। ভারতের নদ নদী পড়ে যা, ঠিক আছে? এখান থেকে আসছে, তুমি দেখে গেলে নদ নদী তোমাকে দেয়নি, তোমাকে বন্দর দিয়ে দিল, ঠিক আছে? তোমাকে অন্য টপিকে দিয়ে দিল, তোমাকে বললো যে না নৃত্যকলা পড়ে যা, তোমাকে এখানে উৎসব দিয়ে দিল, এরকমই হবে, ঠিক আছে? সেহেতু ওই যেগুলো পড়ছেও, যেগুলো আসছে, ওগুলোই রিভিশন না দিয়ে যেটা তুমি পড়েছো এতদিন, সেটাই ভালো করে রিভিশন দিয়ে যাও, দেখবে পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? যে এটা আসছে মানে ওটাই পড়বো, এরকম করতে যাও না, দেখবে ওখানে গিয়ে তুমি মানে ফেসে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তার কারণ তুমি তো ওটাই তোমার মাইন্ডে সবসময় বলবে যে না এটাই পড়ি এটাই পড়ি, তখন তুমি এটা বেশি করে পড়তে গিয়ে তুমি আগে যেগুলো পড়ছো সেটা তুমি ভুলে যাবে, ঠিক আছে? সেহেতু তোমাকে এখন কাজ এদিক ওদিক ইউটিউব না ঘেটে, প্রশ্ন ফাঁস হচ্ছে কি হ্যানা তেনা বৃত্তান্ত কিচ্ছু না দেখে, তুমি যতটুকু প্রিপারেশন নিয়েছিলে, তুমি যদি ম্যাথের একটা চ্যাপ্টার পড়ে যাও সেটাই পড়ে যাও, আর এক্সট্রা দেখার দরকার নেই। কেই বলছে যে না প্রফিট অ্যান্ড লস থেকে 10টা প্রশ্ন এসেছিল, তুমি প্রফিট অ্যান্ড লস করতে বসে গেলে, করতে যেও না। পরের শিফটে তোমার শিফটে না আসতেই পারে, ঠিক আছে? তুমি যে 2-3টে চ্যাপ্টার করে গেছো ম্যাথ থেকে, যে না আমি ম্যাথ পারবো না, আমি তাও 2টো চ্যাপ্টার দেখে গেছি, তো ওটাই করে যাও। তুই ইংলিশ ভালো করে পড়েছো, পড়তেই পারো, কোনো সমস্যা নেই। গ্রামার যাদের স্ট্রং, ভোক্যাব যাদের স্ট্রং, তারা ইংলিশে ভালো তুলবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জিকে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই আসবে, স্ট্যাটিক থেকেও আসছে, এবং তোমার মানে ইতিহাস ভূগোল এগুলো থেকে আসছে। অবশ্যই ভালো করে এগুলো দেখে যাও, ঠিক আছে? এগুলো তো কমনের কোনো ব্যাপার হয় না যে এই টপিকগুলো পড়ে যাও। একটা জেনারেল একটা আইডিয়া হিসেবে যেরকমভাবে তোমরা পড়ে যাও সেরকমভাবে করে পড়ে যাও। তো এই সেটটা কিন্তু তোমাদের হেল্প করবে। দেখো 50টার মধ্যে কতগুলো অ্যান্সার দিতে পারছো, তোমাদের প্রিপারেশনটা কত দূর সেটা একবার দেখে নাও। ওকে, তো চলো শুরু করছি। আশা করি এই কথাগুলো তোমাদের একটু হলেও হেল্প হবে। ওকে, ভালো করে শেষ পর্যন্ত দেখো। ওকে, দেখো একদম তোমাদের পিএসসি সিলেবাস অনুযায়ী কিন্তু এই সেটগুলো রেডি করা হয়েছে। ওকে, একদম 50টা আমরা করাবো। দেখো প্রথম প্রশ্ন বলছে কি, দেখো ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলে? খুব সহজ প্রশ্ন, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাও। হ্যাঁ, কমেন্ট বক্সে অ্যান্সার করে তোমরা জানাও। একের যেটা হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর কি হবে? নীল বিপ্লব বলেছে। নীল, নীল মানে কি সকলেই জানো। এবার তোমাদের বলি যে নীল বিপ্লব এটা কার সাথে জড়িত? মাছের সাথে জড়িত, ঠিক আছে? মাছ কোথায় থাকে? জলে থাকে। জলের রং কি? আমরা এমনি রং করি কি? নীল রং করি, তাই না? তাহলে এখান থেকে মনে রাখতে পারি যে নীল বিপ্লবের সাথে যেটা যুক্ত সেটা হচ্ছে মাছ, এবং এর জনক বলা হয় হীরালাল চৌধুরীকে। হীরালাল, ঠিক আছে? শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়েনকে। শ্বেত বিপ্লব বলতে তোমার দুধ, ঠিক আছে? দুধ। সবুজ বিপ্লব গম ধান, ঠিক আছে? এম এস স্বামীনাথন সকলেই জানো, সবুজ বিপ্লবের জনক বলা হয়। ওকে,
নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, গুরু নানকের জন্মস্থান কোথায় ছিল? গুরু নানক থেকে ভালো কিন্তু প্রশ্ন দেয়, ঠিক আছে, ইতিহাস থেকে। সঠিক উত্তর হবে অপশন সি, তাওয়া লন্দি। ঠিক আছে, আমি শুধুমাত্র অপশনগুলো মানে যেটা সঠিক উত্তর সেটা বলে দেবো, অপশনগুলো পড়ে সময় নষ্ট করবো না। তোমরা অপশনগুলো দেখতেই পাচ্ছ, সেহেতু মানে পড়ে সময় নষ্ট করে লাভ নেই। ওকে, নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, রূপকুণ্ডু হ্রদ কোথায় অবস্থিত? এই হ্রদ চ্যাপ্টারটা ভালো করে পড়ে যাও, ঠিক আছে, আমি বলে দেবো কোন কোনগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট, পড়ে যাও, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশন সি, উত্তরাখণ্ড। আশা করি যারা যারা উত্তর দিয়েছো মিলিয়ে নিও। ওকে, আগে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, নেক্সট দেখো জিএসটি ডে, এই যে ডে ইম্পর্টেন্ট ডে, এটা পড়ে যাও অবশ্যই। জিএসটির ফুল ফর্ম আসতে পারে গুডস সার্ভিস ট্যাক্স, ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো জিএসটি ডে কবে পালিত হয়? সঠিক উত্তর দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন এ 1 জুলাই বা 1 জুলাই হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, নিম্নের কে ছিলেন একমাত্র মহিলা যিনি দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন? প্রচুর পরীক্ষায় মানে ডাব্লিউবিসিএস এ প্রচুর বার, পিএসসি একটা ফেভারিট প্রশ্ন বলতে পারে এই প্রশ্নটা, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিএ মার্ক করে নাও, কারো না কারো শিফটে আসতেই পারে, ঠিক আছে, এই প্রশ্নগুলো সচরাচর পিএসসি করে, সেহেতু দেখবে এই প্রশ্নগুলো তোমরা দেখে বুঝতে পারবে যে না এগুলো পরীক্ষা আসার মতো। এমন কোনো প্রশ্ন রাখা হয়নি যেগুলো প্রশ্নের মানে পরীক্ষা আসার মতো না। এখানে টোটাল 50টা কিন্তু এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করবো। তো আশা করি সকলে সঠিক উত্তর দিয়ে দিয়েছো। সঠিক উত্তর হবে সুলতানা রাজিয়া হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, তিনি কিন্তু ইলতুৎমিশের কিন্তু কন্যা ছিলেন, এটা মাথায় রাখবে। ওকে, নেক্সট দেখো হুমায়ুন নামা গ্রন্থটির লেখক কে? হুমায়ুন নামা সঠিক উত্তর, এটা তোমরা মুঘল সাম্রাজ্য যেটা পড়েছে মধ্যভারতের ইতিহাস, ওটা থেকে প্রশ্ন নেওয়া হয়েছে, মুঘল সাম্রাজ্য থেকে প্রচুর প্রশ্ন দেয়। 6 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হুমায়ুন নামা গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর হবে গুলবদন বেগম, ঠিক আছে, গুলবদন বেগম হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নেক্সট দেখো নিম্নের কোনটি গঙ্গার একটি উপনদী? এই যে উপনদী থেকে প্রচুর প্রশ্ন হয়, নদ নদী, ভারতের নদ নদী। ওকে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন এ ভীমা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভাগীরথী এবং অলকানন্দার সঙ্গম স্থল যেটাকে বলা হয় কোথায় অবস্থিত, বা মানে সেটাকে কি বলা হয়? এই যে ভাগীরথী এবং অলকানন্দার যে সংযোগ স্থল একসঙ্গে মিশেছে, এই যে সংযোগ স্থলটাকে কি নামে ডাকা হয়? মানে প্রচুরবার কিন্তু প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে ডাব্লিউবিসিএস এ। সঠিক উত্তর হবে অপশন এ দেবপ্রয়াগ, দেবপ্রয়াগ হয়ে যাবে সঠিক উত্তর। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কি বলে? ঝড় থেকে প্রশ্ন আসবে এবছর, ঠিক আছে, এই যে রিসেন্টলি যে রেমাল বলো, ঠিক আছে, অনেক ঝড় হলো, এগুলো ভালো করে দেখে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে। ওকে, সঠিক উত্তর হবে আশ্বিনের ঝড়, আশ্বিনের ঝড় হয়ে যাবে সঠিক উত্তর, অক্টোবর মাসে ঝড় হয়। ওকে, কলকাতাকে কে প্রাসাদ নগরী বলে আখ্যা দিয়েছেন? কে, তার নামটা মানে জানতে চাওয়া হয়েছে। প্রাসাদ নগরী, আমরা সকলে জানি কলকাতাকে প্রাসাদ নগরী বলা হয়, ঠিক আছে, সিটি অফ জয় বলা হয়, আনন্দের শহর বলা হয়, প্রাসাদ নগরী বলা হয়, আরো অনেক নামে ডাকা হয়, ঠিক আছে। তো কে আখ্যা দিয়েছেন এটা? সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন বি রবার্ট ক্লাইভ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, ভারতের স্বাধীনতা লীগ কে প্রতিষ্ঠা করেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা ভারতের স্বাধীনতা লীগ কে প্রতিষ্ঠা করেন? 4টে অপশন আছে, সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন বি রাসবিহারী বসু হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অন্তরা অন্তরা কোন দেশের সংবাদ সংস্থা? অন্তরা কোন দেশের সংবাদ সংস্থা? 4টে অপশন আছে, সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সিএ কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, সঠিক উত্তর হবে অপশন ডি ইন্দোনেশিয়া হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ডাব্লিউটিও, ডাব্লিউটি এর ফুল ফর্ম আস্ক করতে পারে, অল ট্রেড অর্গানাইজেশন, অল ট্রেড অর্গানাইজেশন, ডাব্লিউটিও, ডাব্লিউএইচও, ঠিক আছে, অনেক তোমার ফুল ফর্ম রয়েছে। প্রধান কার্যালয়, এই যে প্রধান কার্যালয় হেডকোয়ার্টার্স, পড়ে যে টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। সঠিক উত্তর কি হবে? অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন এ জেনেভা। ডাব্লিউটিও এর ফুল ফর্ম হচ্ছে অল ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে, বিশ্ব বাণিজ্য সংস্থা যেটাকে বাংলায় বলে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, অ্যামিবার রেচনঙ্গের নাম কি? অ্যামিবার রেচনঙ্গের নাম কি? সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। 4টে অপশন দেখতে পাচ্ছ, সঠিক উত্তর হবে অপশন সি সংকোচী গহ্বর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, টাইফয়েড কলেরা কি ধরনের রোগ? রোগ ব্যাধি থেকে প্রশ্ন আসতে পারে, বারবার বলছি, দেখবে এমন কোনো প্রশ্ন রাখা হয়নি যেগুলো ইম্পর্টেন্ট না, বা এমন প্রশ্ন কোনো রাখা হয়নি যেগুলো তোমাদের এক্সামে আসার মতো না, তোমরা নিজেই বুঝতে পারো, আমাকে বলতে হবে না। ওকে, টাইফয়েড কলেরা কি ধরনের রোগ, ঠিক আছে, এই দুটো কি ধরনের রোগ, মানে মানে কি থেকে হয় সকলেই জানো, কলেরা বলেছে, বুঝতেই পারছো। আর টাইফয়েডটা না বুঝতে হলে কলেরা থেকে বুঝতে হবে, কলেরা জলবাহিত রোগ, সকলেই জানো, ঠিক আছে, পাতলা পায়খানা হয়। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন কি বলছে, নিকোটিন উপক্ষার কি থেকে পায়? নিকোটিন এই যে উপক্ষার, সেটা আমরা কি থেকে পাই? 16 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন এ তামাক থেকে পাই। ওকে, নেক্সট প্রশ্ন, স্বপন বুড়ো এই ছদ্মনামটি কার? এই ছদ্মনাম থেকে প্রশ্ন আসে, ওকে, একবার দেখে যাও। স্বপন বুড়ো এই ছদ্মনামটি কার? সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন বি অখিল নিয়োগী হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেট্রো লাইন কোন দেশে উদ্বোধন করা হলো? বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেট্রো লাইন
কোন দেশে উদ্বোধন করা হলো? সঠিক উত্তর কি হবে? কি হবে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, চীন হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চীন হয়ে যাবে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন কি বলছে? মির্জাফর ও অনন্য, ঠিক আছে, অন্যান্য, ঠিক আছে, অন্যান্য নাটকের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন পশ্চিমবঙ্গের কোন মন্ত্রী? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ব্রাত্য বসু, যিনি আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী রয়েছেন। ওকে, পশ্চিমবঙ্গের। নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, আধি নামক ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটেছে? 20 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন এ, পাঞ্জাবে। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয়, গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয় কিসের মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন বি, বদ্বীপের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? চিত্তরঞ্জন একটা জায়গার নাম, কোন শিল্পের জন্য বিখ্যাত? 22 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি, লোকোমোটিভ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায়? 23 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি, লাক্ষাদ্বীপে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কারাকোরাম পাস কোথায় অবস্থিত? কারাকোরাম পাস কোথায় অবস্থিত? 24 হবে সঠিক উত্তর, লাদাখ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কপিলধারা ফলসের অবস্থান কোথায়? কপিলধারা ফলসের অবস্থান কোথায়? সঠিক উত্তর হবে অপশন বি, নর্মদা নদীর উপরে। ওকে, নেক্সট প্রশ্ন, 6 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে রয়েছে? 6 ডিগ্রি চ্যানেল, এই চ্যানেল থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সঠিক উত্তর হবে ভারত ও সুমাত্রা, ঠিক আছে, সুমাত্রা, বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, চাচা নামে কে পরিচিত? 27, সঠিক উত্তরটি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো। চাচা নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু, যিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। ওকে, তামাশা লোকনৃত্য কোন রাজ্যের একটি প্রখ্যাত লোকনৃত্য থেকে প্রশ্ন আসতে পারে। 28, অপশন সি, মহারাষ্ট্র হবে সঠিক উত্তর। নেক্সট, প্রফেসর শঙ্কু চরিত্রটি স্রষ্টাকে? 29 হবে সঠিক উত্তর, অপশন সি, সত্যজিৎ রায়। নেক্সট প্রশ্ন, ক্যান্সার এর কারণ যে জিনগুলির সক্রিয়তা? ক্যান্সারের কারণ যে জিনগুলির সক্রিয়তা? 4টে অপশন আছে, সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন বি, অনকোজিন হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মোটর গাড়ির ভিউ ফাউন্ডারটি হলো একটি ড্যাশ, কি দর্পণ এটা? ভিউ ফাউন্ডার, যেটা আমরা মুখ দেখতে পাই, মোটর গাড়ির মুখ দেখতে আমরা, বা পিছনে থেকে কোনো গাড়ি আসছে কিনা সেটা দেখার জন্য ব্যবহার করি। সঠিক উত্তর হবে উত্তল দর্পণ। ওকে, নেক্সট প্রশ্ন, আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি কি? আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি কি? সকলেই আশা করি প্রশ্নটা শুনেছো, ছোটবেলায় যখন একাডেমিক লাইনে পড়েছো তখন। লাল, নীল, সবুজ হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি পতঙ্গভোজী গাছ? পতঙ্গভোজী, ঠিক আছে, পতঙ্গদেরকে খায়, ঠিক আছে, পতঙ্গভোজী উদ্ভিদ। 33 নম্বর প্রশ্ন, কলসপত্রী কলসের মতো থাকে, ঠিক আছে, কোনো পোকামাকড় বসলে সেটা বন্ধ হয়ে যায়, দিয়ে ওটাকে একদম চিবিয়ে রস খেয়ে নেয়, ঠিক আছে, পতঙ্গভোজী। 34 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস নিজের কোনটি বিকিরণের তাপ শোষণ করে? সঠিক উত্তর হবে, কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন সি, সৌর বিকিরণের। নেক্সট প্রশ্ন, আপাতকালীন হরমোন মানে হঠাৎ যেটাকে, মানে আপাতকালীন যখন আপদ আসে, বিপদ আসে, তখন কোন হরমোনের প্রয়োজন? আপাতকালীন হরমোন বলা হয় কোন হরমোনকে? অপশন এ হবে সঠিক উত্তর, অ্যাড্রিনালিন হরমোন, ঠিক আছে, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে করিত হয়, ভয়, রাগ, ঠিক আছে, ভীতি, এই অবস্থায় এই হরমোনটা কিন্তু করিত হয়। ওকে, থাইরক্সিন, এটা সকলে জানো, আমাদের গলাতে যে থাইরয়েড গ্রন্থি থাকে সেখান থেকে করিত হয়, ঠিক আছে। টিএসএইচ, জিটিএইচ, আশা করি নাম শুনেছো। পলিথিন কোন যৌগ থেকে প্রস্তুত পলিমার? 36 হবে সঠিক উত্তর হবে অপশন বি, ইথিলিন হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন কে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন সি, দয়ারাম সাহানি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, WBCS অনেকবার প্রশ্নটা আস্ক করেছে। সিন্ধু সভ্যতা একটি বন্দর হলো কি? 38 হচ্ছে অপশন এ, লোথাল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতায় সম্মান করা হতো কাদেরকে? নিচে যে 4টে তোমার পশুদের আছে, কাকে সম্মান করা হতো? সঠিক উত্তর হবে অপশন এ, গরুকে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারো এই কথাটির অর্থ কি? এটা আমরা জানি একটা সভ্যতার নাম, মহেঞ্জোদারো, হরপ্পা, ঠিক আছে, তো এটার শব্দের অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন বি, মৃতের স্তূপ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 41, সিন্ধু সভ্যতায় কি পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, 2000 সিলমোহর। ওকে, নেক্সট প্রশ্ন, মেহেরগড় সভ্যতা ছিল কি ধরনের সভ্যতা? 42 হবে ভারতের প্রাচীনতম সভ্যতা, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম ন্যাশনাল পার্কের নাম কি? 43 হবে হেমিস ন্যাশনাল পার্ক হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, আঙ্গুর সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? আঙ্গুর সম্পর্কিত বিদ্যাকে, আঙ্গুর নিয়ে মানে পড়াশোনা করাকে কি বলে, মানে সেটা বিদ্যাকে কি বলে? সেটা হবে ভিটিকালচার। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিটিকালচার। ওকে, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কবে প্রস্তুত হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই মার্ক করবে, এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে প্রশ্ন আসে,
কবে প্রতিষ্ঠিত হয়েছে সুন্দরবনকে, ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ কবে ধরা হয়েছে, সঠিক উত্তর হবে 1989 সালে। কিসের জন্য? না এই যে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য, সেখানে ওর জন্য সুন্দরবনকে ধরা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে। 46 কি বলছে দেখো, নতুন রাজ্য গঠনের ক্ষমতা রয়েছে কি না, নতুন রাজ্য গঠনের ক্ষমতা রয়েছে অনলি ফর সংসদে, ঠিক আছে। এরোপ্লেন বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে উড়ে? সকলেই জানো ট্রপোস্ফিয়ার হবে না, ট্রপোস্ফিয়ার হচ্ছে তোমার একদম নিচের স্তর, যেখানে তোমার বজ্রবিদ্যুৎ হয়। সঠিক উত্তর হবে অপশন ডি স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, শান্ত মণ্ডল, এখানে তোমার কোনো বজ্র বিদ্যুৎ হয় না, বৃষ্টিপাত হয় না, খুব শান্ত থাকে মণ্ডলটা, মানে স্তরটা, এর জন্য এখানে এরোপ্লেনগুলো চলাচল করতে পারে বা জেট বিমানগুলো চলাচল করতে পারে। ওকে, নেক্সট প্রশ্ন, 48 প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিএ মার্ক করবে। 48 সঠিক উত্তর হবে কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাও, অপশনে হবে আনাই মুদি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? পাওয়া যায় বলেছে, জীবাশ্ম দেখতে পাওয়া যায়, খুবই সহজ প্রশ্ন। জীবাশ্ম ওই যে ছাপ পড়ে যায় না, দেখবে আগে কার্টুনে দেখাতো মাছের ছাপ পড়ে গেছে, বিভিন্ন পশুর ছাপ পড়ে গেছে, এই যে দেখবে প্রত্নতাত্ত্বিকবিদ যারা মাটির নিচে খোদাই করার চেষ্টা করে। সঠিক উত্তর হবে অপশন বি পাললিক শিলায়, ঠিক আছে, পাললিক শিলায় তোমার জীবাশ্ম দেখতে পাওয়া যায়। আজকে লাস্ট প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের HW দিয়ে দিলাম, হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই যারা শেষ পর্যন্ত দেখলে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানা, ভারতের সবচেয়ে পুরনো বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? 4টে অপশন আছে, দেখো। অপশন এ বলছে ভাকরা নাঙ্গাল ভ্যালি কর্পোরেশন, অপশন বি বলছে নর্মদা ভ্যালি প্রজেক্ট, অপশন সি হচ্ছে মাহেশ্বর প্রজেক্ট, অপশন ডি বলছে দামোদর ভ্যালি প্রজেক্ট। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। 50 নাম্বার লিখবে, তারপরে ধরো সঠিক উত্তরটি তোমার মনে হচ্ছে অপশন ডি হবে, তাহলে এইভাবে তুমি কমেন্ট করে জানাও, ঠিক আছে। এটা তোমার হোমটাস্ক থাকলো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। তোমাদের এরকম ভাবে আমরা প্রত্যেকটা এক্সামের প্রিপারেশন করাই, ঠিক আছে। ইউটিউবে ক্লাস করাই এবং আমাদের পেইড কোর্সেও ক্লাস করাই। যারা যারা চাও তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারো, এবং যারা যারা চাও এরকম ভাবে ক্লাস করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিও, এবং পারলে তোমাদের বন্ধুদের মধ্যে বা ফ্রেন্ড জনের মধ্যে ভিডিওটা শেয়ার করতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। জয়